স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি। আসার সময় স্বামীকে বলেছিলাম, তোমার সংসার আর করব না। স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়েছিল। বাড়িতে পৌঁছতে ভাইয়া প্রশ্ন করলো, কি ব্যাপার আয়েশা, তুই হঠাৎ বাড়িতে? কেন, আমি কি আসতে পারি না, নাকি আসা নিষেধ? ভাইয়া বলল, না তা বলিনি, তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস, আজকে বলিসনি, তাই জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা, আমি একটু বিশ্রাম নেব। ভাইয়া তখন বলল, ঠিক আছে তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। এমন মুহূর্তে ভাবি বলে উঠল, বাহ, দরদ দেখি উতলে পড়ছে বোনের জন্য। আমার বাবা মা আসলে বাজারে যাওয়ার নাম গন্ধও থাকে না, আর বোন বাড়িতে আসতে না আসতেই বাজারে চলে যাচ্ছে। বলছি, পকেটে টাকা পয়সা আছে তো, নাকি বাচ্চার স্কুলে টাকা নিয়ে যাচ্ছ? ভাবির এমন কথা ভাইয়া বলল, আরে এমন করে বলছো কেন, বুঝলাম না। ভাবি বলে, তোমাকে বাজারে যেতে হবে না, বাসায় যা আছে আয়সাও সেটাই খাবে, ওই টাকাটা নষ্ট করো না। ভাবের মুখে এসব কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে ভাইটি ছাড়া আর কেউ নাই আমার। মা বাবা অনেক আগেই মারা গেছেন। বললাম, ভাইয়া থাক, বাজারে যেও না, আমি থাকার জন্য আসিনি, এদিক দিয়ে যাচ্ছিলাম এক জায়গায়, তাই ভাবলাম তোমাদের একটু দেখে যাই। এখন তো দেখা হলো, আমি চলে যাচ্ছি। মানে কি, এখনই যাবে? হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন, সময় করে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবেন। আচ্ছা। এরপর আরেকটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে। হাসার কিছু নেই, ভালোবাসি বলেই ফিরে এসেছি। তখন উনি হেসে উঠে বললেন, হ্যাঁ জানি, শোনো, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। আসলেই বিয়ের পরে মেয়েদের যদি সুখের কোনো স্থান থেকে থাকে, সেটি স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে একবার ঝগড়া করে বাপের বাড়িতে গিয়ে দেখেন, বাস্তবতা বুঝবেন কে আপন আর কে পর, তা স্পষ্ট হয়ে যাবে।